এই যে আমি খালি ভিডিও করি কিসের জন্য? আমি তো কিছুই আর করতে পারবো না। আমি আর কী করবো? খালি ঘর বাড়ি নিয়ে আর গাছপালা নিয়ে আর এই যে রান্না। এই যে দাদির জন্য একটু ঝোল আছে, আর ওর জন্য আলু ভাজা দেবে, বুন্দিয়া সন্দেশটা ছিল, বললে সন্দেশটা খেয়ে নেয়, আর বুন্দিয়া দেবো আর আলু ভাজা দেবো। আর এখানে একটু তেল দিয়ে, এই সাদা তেল দিয়ে ভেজে দেবো। এইটাকে সাদা তেল দিয়ে ভেজে দেবো, সাদা তেল দিয়ে ভেজে দেবো। আর এই যে ওর সাদা তেল দিয়ে ভেজে লাগবে। আটা মাখা আছে, দাদু আসবে, গরম গরম করে দেবো। দাদুর তরকারি ওখানে এখন ওই রয়েছে বাটিতে। আর আমার যেটা বাসি রুটির চা, এই রুটি বেজেছে, এটা বাসি রুটি আর চা আমি খাবো। আমি চা এখানে নামিয়ে রেখেছি, এটা দুধ দিয়ে করবো। এখন আমার টাইম পাই না, আগে নাতি তারপরে আমার। এই জায়গায় নাতি সব কিছু করে দিয়ে বাইরে ঝাটপাট দিয়ে আসলাম, মোটামুটি সব করে বাসি কাজ থেকে করলাম, রান্নায় আসলাম। এবার নাতির কাজ জোগাড় দিয়ে তারপরে আমি একটু চাটাকে দুধ দিয়ে গরম করব। লিকারটা করেছি, ফাঁকতাল পেয়েছিলাম আলু কাটতে কাটতে, তাই চাটাকে করে নিলাম, লিকারটা করে নিলাম। এবার একে দুধ দিয়ে গরম করব, করে নাতিটা সব বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি একটু ছুটি হবে 1-2 ঘন্টার জন্য। তারপরে একটু মোবাইল দেখি। এখন তাতে করে রান্না করে বসেই আসবে আড়াইটের সময়। সেই তখন দাদু বসে থাকবে, কখন আসবে একসঙ্গে খাবে। এই বাড়িটাতে এমনই কেউ করে আলাদা খায় না, 3 জন মানুষ। কখন দাদু আসবে তখন বসে থাকবে, আবার নাতি কখন স্কুল থেকে আসবে সে বসে থাকবে। আর ঠাকুমা তো কোনো তুলনায় নেই। ঠাকুমা তো মরার একটা কাঠ, মরার কাঠ। যে যেখানে বলে বসো তো বসো, এখন খাও তো এখন খাও, এই যে এখানটা এইটা বসো তো এখানে এই বসো, এইটা ঠাকুমা হচ্ছে মরার কাঠ হয়ে যায়। ঠাকুমারা কোনোদিন ঠাকুমার কথাই চলবে না, যা কিছু দাদু নাতির কথাতে চলবে। ঠাকুমার যে শ্মশানের কাঠ আছে না, পোড়া কাঠগুলো এক জায়গায় জমা করে গেছে, ওরকমই এখানে একবার জমা করছে তো এখানে একবার জমা করছে, এটাই। তো তোমাদের বলে দিলাম, ঠাকুমাদের জন্য কোনো কিছু হয় না, যা কিছু নাতিদের জন্য হবে আর দাদুদের জন্য হবে, ঠাকুমাদের জন্য কিছু নেই। ঠাকুমারা যা থাকলো খেলো, যা পারলো করলো। ঠাকুমাকে বললে এখানে যাবি না তো এখানে বসে থাকো, রেখিমাকে বলে তো যাও দেখি। আর ঠাকুমা কোথায় যাবে? ঠাকুমা তো বাবা মা কেউ নেই, ঠাকুমা কোথায় যাবে? আর যদি ভাবছি যেতাম, আমার দিদি যে একটা কথা বলেছে না, আমার মাথা হয়ে আছে। বলে আমি মা মরেছে, আরে মনে মনে মিলাবো, ভালো থাকবো, মা বাবা নেই, কেউ নেই, বলে আমি নাকি জায়গা ভাগ করতে যাবো। এমন কথা বলেছে না, আমার মনে অনেকই কষ্ট লাগে। তোদের আমি চেয়েছিলাম যে থাকবো, আমার ছোটো ঘর থাকে, আমি অনেক শান্তি, কিন্তু তোরা ভালো থাক। কেন আমাকে যখন বাবা বিয়ে দিয়েছে, ওদের দুজনে কারো বিয়ে হয়নি, আর তখন আমার বাবা কারেন্ট শর্ট খেয়েছে, ওরা খাওয়া দাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে। কিন্তু শ্বশুরবাড়ি তো আগের দিনে যে বাপের বাড়ির লোক নিয়ে এসে মাখামাখি করা যেত না। এখন যেমন বউরা বাপের বাড়ির লোক আসছে, তাদের রান্না করে দিচ্ছে, খাওয়াচ্ছে, ব্যাগ ভরে বাজার নিয়ে যাচ্ছে। আগে এইসব ছিল না, আমার কত কষ্ট হতো যখন শ্বশুরবাড়িতে 2টো ভাত খেতাম। ছোটো বোনটার জন্য কত মনে হতো। তো যাক গিয়ে ওদেরকে মনে করতাম ঠাকুর অনেক ভালো থাক। আমি তো একটা হাতে কাজ জানি, মেশিনে কাজ জানি, তোরা তো সব ওই সময় তো কাজ জানতো না। তো আমি তো হাতে কাজ জানি, ঘরের মধ্যে বসে থাকলে আমার মেশিন আছে, আমি কিছু কাজ করে খেতে পারবো। কিন্তু এইটা মনে করুন ঠাকুর আমার বাড়ি না থাকে, আমার তো মেয়ে নেই, বিয়ে দিতে হবে না, ওদের ঘরে মেয়ে আছে, ওরা অনেক ভালো থাক, এরকম বলতাম। কিন্তু আমার না একটা এমন আঘাত দিয়ে কথা বলেছে না, কি বলবো। বলে আমি নাকি জমিটা ভাগ করতে চাচ্ছি। আবার আমার ছেলেকে বলছে, আমার ছেলে এগুলি পছন্দই করে না। আমার ছোটো ছেলে চিল্লামিলি গালি, ওরা তো থানার মধ্যে থাকে না, ওরা কোনো দিন এরকম বাজে এরকম শেখেনি। আর ছোটো ছেলেটা তখন আর্মিতে কাছে ওই কাজে যায়, মাল লোড করে নিয়ে যায়। ওরা কোনো দিন গালাগালি এরকম পছন্দ করতো না, কিছু করতো না। তাহলে কি বলবো, আমার ছোটো ছেলের কাছে বলেছে আমার যে আমি এবারে জমি ভাগ করতে যাচ্ছি। আমার দিদি এমন কথা বলেছেন একটা, আমার মনে থেকে বুঝতেই পারি না যে ঘরে বসে বসে তুই খালি এইসব কথা, রাস্তার ধারে বসে থাকিস, আর কে কী করছে, কে কোথায় যাচ্ছে, কে কী খাচ্ছে, কে কী জামা পরছে। আমি তো সবাই মনে করি আমি চঞ্চল, আমি তো এরকম থাকি না সবার মধ্যে। এখন আমার পিছনে লেগেছে, আমি তাই জন্য ওদেরকে এত কথা বললাম, ভিডিও করে ছেড়ে দিয়েছি, অনেক কথা লিখে দিয়েছি একদম। শুধু খালি যা যা বলেছে সেটাই লিখেছি, এক্সট্রা করে কিছু লিখিনি। আমাকে একদিন ঢুকতে দিচ্ছিল না, সেটা বলেছি। দিদি বলেছি যে আমি জমি জায়গা ভাগ করতেছি,
জমি জায়গা। আরে আমার ছেলেটা ওইখানে থাকতো, বাড়িতে হয়েছিল, ও এখানে থাকতে চায় না, ওই বাড়িতে থাকতো। তখন দিদি দিদি বলেছিল কি বিয়ে করবো না, তোর ছেলে হয়ে গেছে আর বিয়ে করবো না। তা জুটে ছিল একটা এখানে পাশে, জুটেছে, তারপরে বিয়ে করেছে। জুটে যখন তারপরে বিয়ে হয়েছে, বলেছিল বিয়েই করবে না। আমার না না, আমার ছেলে যেন বসতে হবে না, ছেলেটা বিয়ে হলে কেমন থাকে না থাকে ঠিক নেই। তারপরে যাক জুটেছে, যাক বিয়ে করে নিয়েছে, বয়সকালে হয়েছে বিয়েটা, সবাই লাস্টে। ভাবতাম তোরা অনেক ভালো থাক দুজনে। আমি তো শ্বশুরবাড়িকে দুটো ভাত পেয়েছি, তো অত ভাতও পাসনি। অর্ধেক সময় বাবা কারেন্ট শর্ট হয়ে গেছিলো, মরতে মরতে বেজেছে। এটা মনে করতাম। ওরা বলে যে আমি জমি ভাগ করতে দিতেছি। আমার দিদিটার খেতে কথার কাজ নেই, কার কথায় যে চলে কী জানি বাড়ির মধ্যে। কে যে ছিল, আমি একটু ছেলের জন্য জমি ছিল খালি, আমি ছেলে আসতে চাই না বলে একটা খালি জমি ছিল, তাহলে বাড়ি করতে চাইলাম। বাবা জামাইটা বলছে মাঠের মধ্যে যেতে, বাড়ি না তাতে করে তোরা করে নিস, এইটাতে আমরা ভাড়া দিয়ে খেতে হবে। কি বলবো তোমাকে জানো, আজকে আমাদের এত ভাই বোনের মিল সব তো ওই আছে, একজন বসে 2 টাকার দারু খায়, খেয়ে দিয়ে লোকের সঙ্গে ঝগড়াবাজি দেয় ইচ্ছা করে। আমি এটা বুঝে গেছি ব্যাপারটা। ওই ওই দারুতে কোনো নেশা হয় না, দারুতে নেশা হয় না, এটা ইচ্ছা করে ঝগড়া লাগায়, তাই ঝগড়া হয়। এই মাঠে মাঠে যেতে তো বলছে, এটা আমার দিদি জানে না, আমি তাই বলে দিলাম, ভিডিও করে সবাইকে শুনে দিচ্ছি। বলছে তোরা তাদের করে বাড়ি করে নিস, তোরা বাড়ি জমি কিনে বাড়ি করে নিস। কিন্তু আমার শ্বশুরবাড়িতে জমি আছে, আমার ছেলেরা যায় না ওইখানে, ওখানে ওদের ভালো লাগলে যায় না। তা বাপের বাড়ির কাছে থাকে, কারখানাটাও বাপের বাড়ির কাছে ছিল। ব্যাস বাড়ি করে দিলাম ওখানে, একটা বাড়ি করেছিলাম, যা কি টাকা খরচা করে বাড়ি করলাম, টিনের ঘর, উত্তরবঙ্গের মতন করলাম। তখন এই বলছে জামাইটা তোর তাতে করে ঘটা করে নিস, আমাদের তো এটা ভাড়া দিয়ে খেতে হবে। তা এখন কার বাবাকে মাকে বসিয়ে রেখেছিস? এখন তো সব তো দাদার গোষ্ঠী বসে আছে, এখন ভাড়া দিচ্ছে না ওরা। তখন আমি যখন বলেছিলাম যে জমিটাতে ঘর করতে গেছিলাম বলে মাটি কাটতে গেছি, তখন বলছে যে ভাড়া আমাদের এটা ভাড়া দিয়ে খেতে হবে, তো তাতে করে ঘরটা করে। এটা বলেছো আমার দিদিকে বলেছিলে কি তুমি? তোমাকে বলছি, এখন সামনে গিয়েই বলবো কথা করে সবই, যা যা কথা লোকের সামনে বলো না, ধর্মশালা ধর্মশালা, একদিন উত্তর আমি দেবো সামনে সবাই। যাদের সব দোকানের সামনে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, যে এত বড় বড় করে কথা বলতে যায়, ভাবতে যে তোমার মতন স্ট্যান্ডার্ড জমিদার কেউ নেই। কিন্তু তুমি একদিন আমার বাড়িতে একদিন এই হাঁটতে পারতে না, বসে বসে নেমেছিলে, সেই কথা মনে রাখবে। আর লোকের রাস্তার ধারে বসে বসে বড় লোকে চালের যে কথা বলো না, আর লোককে যখন কথা বলে বাড়িতে ফোন গেলে গালি করে কথা বলো, সেদিনকে কথাখানি মনে করে রেখে দিও যে বোনা ছাড়া লোক না, বোনা ছাড়া লোক না। বোনা কিন্তু প্রথমে কারোর সঙ্গে লাগে না, কেউ যদি লাগে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিতে ছাড়ে, এই কথা জেনে রাখবে। যেমন একদিন আমার বলে রেখেছো না, বাড়ি করতে এখন কাকে বসে কত টাকা ভাড়া দিচ্ছে, সবাই কত টাকা ভাড়া দিচ্ছে, সবাই যে বসে আছে কত টাকা ভাড়া দিচ্ছে। বোনাকে তো খুব করে বলেছিলে যে আমার এটা ভাড়া দিয়ে খেতে লাগবে, ভাড়া দিয়ে খেতে লাগবে। এখন কতজন ভাড়া দিচ্ছে? আর আমাকে সবাই মিলে বলে যে জমি ভাগ করতে যাচ্ছি। আরে বলেছিলাম ওই জন্য, কত বিঘা জমি আছে যে বাপের বাড়ির থেকে, ওই বাপের বাড়ির না তো দিদি গালি করে কথা বলেছে, বাবা তো বলে কিছুই গেছে না, আমার তো এমনি গাছ থেকে পড়ে গেছি, বাবা মা আমাদের কিছুই যত্ন করেনি, খাওয়াইনি পড়াইনি, বাবা মা তো কিছু করেনি, আমরা গাছ থেকে লাফ দিয়ে বড় হয়ে গেছিলাম। একটা বিমারিকে বিয়ে করেছিল, রাত দিন ভুগছে, বাচ্চা হয়েছে, খাওয়া দিতে পারেনি, বাবা এখানে রেখে গেছে। আর সে আজকে বড় বড় কথা বলে কি ধর্মশালা খুলেছে, বলে ধর্মশালা করেছে। আরে আমার ছেলেরা কাজ করে টাকা দিত, আমিও মা থেকে টাকা দিতাম। কোনো দিন জামাইরা কেউ কিনে দেবে 10 কিলো 20 কিলো চাল, ওদের লোক আসবে মেয়ের বাড়িতে লোক আসছে, ওইখানে বাজার আগেই চলে গেল আমার বর বাজার করে নিয়ে। কেন? লোকের নিন্দা না করে কেন? বিয়েটা আমরা দেখে দিয়েছিলাম, এখন আমরা বিয়েটা দেখে দিয়েছিলাম বলে এখন আমাদেরকে ঝামেলা আছে। ফট করে লোকে বলবে না যে দেখো বাপে ওদের বাড়িতে গেছে, একটু যত্ন করতে পারেনি, চলে গেলো। এগুলি কেউ জানে? এগুলো কেউ জানে না। এগুলি আর লোকদের বলো যে তল দিয়ে চুপচাপ করে বাজারটা করে নিয়ে ঢুকে যাচ্ছে, আর উপর দিয়ে লোক আসছে নিমন্ত্রণটা রক্ষা হচ্ছে, এটা বলে দিও, সবাইকে বলে দিতে পারো না। বড় বড় তো কথা বলো, তখন তো ছিলেও না, তখন আসছে মেয়ের বাড়ি থেকে। আরে মেয়েকে তো বিয়ে দেওয়া যায় বড় লোক দেখে, তাদের আবার কর্তব্য যে কথা সেটা কি জানো? যে বড় লোকের বাড়ি বিয়ে দিলে বড় লোকের মতো চালে কর্তব্য করতে লাগে। বিয়েটা তো হয়ে গেছিলো, জানো না বিয়ে যে হয়ে গেল, বিয়ে হয়ে গেল তা তো জানতেই না যে বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে মেয়ের বিয়ে হয়ে গেল, আর মেয়ের বাড়ি থেকে লোক আসছে, তাদের যত্ন করতে সেটা তো জানে না। ওই যে এখন পড়ে আছে একটা
যাকে একটু হয়ে গেছিলো বলে ভাগ্য ভালো, এই পড়ে আছে এখন মতো। এমনই এই যে বাবা, আর বড় বড় কথা ধর্মশালা, এমনই ধর্মশালা, এখন নিজের একটা জামাই জোটাতে পারেনি। মেয়ে বড় হয়ে যাচ্ছে তাহলে। একদিন আমি ছোটোবেলায় ছেলেকে বিয়ে দিয়েছিলাম বলে কত লোকে কত কথা বলেছে এই গ্রাম থেকে। হ্যাঁ, ছোটোবেলায় বিয়ে দিয়েছে, ভবিষ্যৎ নষ্ট করেছে। আর এখন এক একটা মেয়েদের বয়স 25 বছরে যাবে। বাবা আগে তো 14 বছর, 15 বছর, 12 বছর পার হলে, 13 বছর পা দিলেই বললে এত বড় হয়ে গেল মেয়ে। আর এখন 25 বছর হয়ে গেলে কোনো ব্যাপার নেই। কই এখন কোনো এই ধর্মশালায় লোক নেই। ধর্মশালা লোকের কাছে রাস্তার মধ্যে বাড়ি, সবার সামনে, লোকের সামনে খেলবে ধর্মশালা ধর্মশালা। আরে মা থাকলে সবাই যাবে। তোমরাও তো এসে উঠেছিলে ওখানে। তোমরা ঘর যদি বলে ঘর করেছি, আরে টাকা সবাই দিয়েছে, টাকা সবাই দিয়েছে। চালান করে জমাতে, মা রান্না করে খেতে দিচ্ছে, গরু দেখছে, দুধ বিক্রি করে দিয়ে আসছে, সব কিছু করে আজকে বাড়ি ঘর হয়েছে। আজকে সব আমরা আগে বাড়ি করে নিতে পারলাম, আমরা বাড়ি করে নিতে পারলাম। মা বাবা ছাড়া, মা বাবা কাজ করছে, কোথা থেকে দুটো পাতা, কোথা থেকে ঝাঁটা দিয়ে যেভাবে কীভাবে দুটো পয়সা হবে, সেইভাবে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে সংসারে করেছে। মা মা কত কষ্ট করে কাজ করেছে, বাবা করেছে। আর বলছি কি আমরা হ্যাক ল্যাপে বড় হয়ে গেছি। আজকে জমি কিনে দিয়েছি ওকে, ওকে বিয়ে দিয়েছি। আরে তুই কত বছর, আমার থেকে তো 1 বছর 2 বছর বড়। তুই এত কিছু কী করে করলি? সবাইকে বিয়ে দিচ্ছিস। যেটা জামা ঘষে দিয়েছিলাম আমার দিদিকে একদিনকে, খালি বড় লোকই 4 লোকের সামনে কথা বলে। আরে আমরা যাই বলে খরচা করে, তাহলে না আমাদের ভাত দিস। হ্যাঁ, যাই বলে ভাত দিস, মা আছে বলে তাই নিয়ে যেতাম। বলে খালি বলে সবাইকে বলে কর্তব্য করছে, কত দিয়েছে একদিন জামা ঘষে, যে আমার বিয়ে, দাদার বিয়ে, বোনের বিয়ে সব তো বাবাই দিয়ে গেছে। তুই বলে সবাইকে, তুই কত টাকা ইনকাম করিস, কী করে করিস? ছোটো বোন কথাটা এরকম করে ওই জন্য ধরে নেয় যে তুই কত টাকা টোপর তো রাখির পদে মাথায় এর মধ্যে আঠা লাগিয়ে লাগিয়ে পয়সা হয়ে গেল। মা কাজ করছে, বাবা কাজ করছে, সংসারে সবাই মিলে কাজ করে জমি পয়সা, এটা বলতে পারে না। ও খালি নাম কিনবে। ওই দিকে ঝামা ঘষে দিয়েছি, বলছে বৌদির জমিটা ও বলে কিনেছে, বলে দিয়েছিস সামনে। তুই বল কি যে বৌদি জমিটা কিনেছে, তুই বলছিস তুই কিনেছিস? দিয়েছি যে তখন থেকে ফোন করা বন্ধ করে দিয়েছে। বলে কী করে জানতে পারি, ভাবছে কী করে জানতে পারছি আমি, এত এখানে বসে বসে কী করে জানতে পারছে। এই যে ভাইপোর ওখানে রেখেছে, এইখানে প্রেম করেছে, শিলিগুড়ি এসে প্রেম করেছে। এইবার ছেলে মেয়ে তো নিয়ে চলে গেছে, আর এই রাস্তায় গিয়ে ফোন করছে। আমি তাহলে মেয়ে নিয়ে গেলে তো আরও মনে ক্যাঁচাল হবে, তাহলে বিয়েই করে নিস। মেয়ে যে 2 মাস বাকি আছে 18 বছর হতে, ব্যাস দিল। ওর মারা কেস করে দিয়েছে, মারা কেস করে দিল, ব্যাস। এবার পুলিশ তো আসবেই। তা পুলিশ আসেনি কেন? আমাদের ছেলেগুলো তো দোকানে জিআরপি যেটার মধ্যে দোকান ছিল, যা গিয়ে পুলিশের যোগাযোগ আছে না, পুলিশের যোগাযোগ থাকে, ঠাকুর করে সবাই তো জানে। আমার ছেলে ডাইরেক্ট বলে দিয়েছে যে এরকম যেখানে কাজ করে মালিকের নাম বলেছে। দেখি ভালো করে যত্ন করে নিয়ে গেছে, রেখেছিল দেখলাম, ভালো করে যত্ন করে রেখেছি। জানি যে এরা বদমাস ছেলে না, ভালো ছেলে। এখন কুটুম এসে কী করবে, কুটুম এসে ভাব করতে লাগিয়ে দিয়েছে। ওই দেশে তো মেয়ে নাই, এই দেশ থেকে মেয়ে নিয়ে গেলে কাজ করাতে পারবে না, ঘরের কাজুরি করাতে পারবে, চাকরগিরি করাতে পারবে না। তো ওই জন্য ঘরে ঝি লাগে না, ওই জন্য ঝি বিনা পয়সা ঝি কোথায় পাবে। এই যে ভাইপোকে শিখিয়ে দিয়েছে, এইখান থেকে মেয়ে নিয়ে গেছে প্রেম করে। এবার তো ওই বাড়ি থেকে আমার এসে আমার বউরা যত্ন করতো, ছেলে যত্ন করতো। যত্ন করার পরে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করে নিয়েছে। ওর মা তো ছাড়লো না, কিন্তু স্কুল থেকে 18,000 20,000 না কত টাকা দেয়, 25,000। তখন ওর মায়ের তো লোভ আছে, আর 2 মাসের জন্য টাকাটা পায়নি। কী বলবো, সংসারের কথা বললে অনেক কথা হয়ে যায়। তো ওই টাকাটা পাচ্ছে না, তো ওর মা তখন কী করলো, যখন ওদের বাড়িতে কুটুম এসছে, ওদের বাড়িতে কুটুম এসছে, ওদেরকে বলবে তোমাদের বাড়ির কুটুম আসলো, আমার মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেল। কিন্তু মেয়েটাও পাকা মেয়ে, ঝুনো পাকা, নাহলে কি একটা কলকাতা ছেলের সঙ্গে যায়? মাটিগাড়ার মেয়ে, ঝুনো পাকা বলেই তো গেছে এত দূরে। ঝুনো পাকা মেয়ে একদম, গিয়ে তার রাজত্ব মানে মনে করলে কী হয়ে গেলাম। তা যা গিয়ে কী করলাম, টাকা আমার বড় ছিল তখন, না খেয়ে থেকেছে, দোকান থেকে কাজ করেছে, সব পয়সা করে লাগিয়ে দিয়েছে। না হলে ওদের 3 মাসে জেলে যাবে। যদি টাকাটা যদি আমার জোগাড় করতে পারি, কোর্টের টাকা সব যা থানায় যা খরচা হবে, সব টাকা পয়সা যদি না জোগাড় করতে পারে, তাহলে 3 মাসের জেল। সেই সময় আমার দেওরের বিয়ে। এখন কুটুম আসছে আমাদের বাড়িতে, ভাইপো পিসি বাড়িতে আসতেই পারে। এই জন্য এখন আর কারকে বলি কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আত্মীয় স্বজন কী করো, সবাই বাইরে যে ভালোবাসে, এইতেই ঠিক আছে।
কোনো দরকার নেই, কেসে ভাব করে নেবে বড় ছেলে। তারপরে কী করলাম, কত টাকা লেগে গেছে জানো, 25-26 হাজার টাকা মানে লেগে গেছে। ওই দৌড়াদৌড়ি করতে করতে কেস কামারি কী আবার উল্টিয়ে কেস করা, ওরা কেস করেছে, মেয়ে পাচাবো লিখেছে, আমার বউটা জেল কেটে নিত জানো, এমন করে কেস লিখেছে ওরা। বললে কি বলবো, অনেকই কথা। তো ওই জন্য এখন তাই ওই ফোনে বলি, ওরা আর ফোন করে না কেন, ফোন করবে কী করে, যে আমি উচিত কথা বলে দিই না। ওই জমি কিনে নিই, বৌদি কিনেছে, বলছে আমি জমি কিনেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে কি অঞ্জুর মতন কেউ কষ্ট করতে পারবে না, ও সবাই রাতে কিছু করে। আরে সবাই টাকা দেয়, এই যে কাজ করে করে টাকা দিতে, সবাই জেলেরা থাকে না, কাজ করে টাকা দেয়। আমিও তো মাকে পাশের দোকানে যে জানবে ওরা রেখে যেত, রেজকি টাকা এখন খরচা করতাম বলে, ওরাও জানবে যে আমি কিছু করি নাকি, কিন্তু ওর বরটা তো জানে না, মনে করে বোধ ওর বউ সব বাজার করছে তাই আমরা খাচ্ছি। আর আমার বাবা নেই, আমার বিবেক নেই, যেখানে আমাদের সবাই মিলে কাজ করে খেতে হয়। তাহলে মাকে কি টাকা দিয়ে দিলাম, মা এটা আনতে হবে ওইটা আনতে হবে সবই, আর এই বলবে কি যদি সব মনে করে ওরাই খরচা করছে, এরকম খালি মনে করে বসে বসে। ওর বর তো কোনো বাজার করতেই জানে না জীবনে, আর আমাদের এখান থেকে গিয়ে বাজার করে নিয়ে চলে আসে, ভোরবেলা তো ঘুমতি করবে, বাজার চলে আসবে। এই এখন দেখো আমার ঘরে ওরকম, ওর অভ্যাসটাই এরকমই আছে, এরকমই। আর ওর বর খালি বসে বসে খালি ভুটানি খালি কথা বলবে, ধর্মশালা এখন কেউ যাচ্ছে না, ধর্মশালার লোক নাই। একটা মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই এখনো, মেয়ে এখন চাকরি করাতে দিয়েছে, মেয়েকে কাজে পাঠিয়েছে, আর বাবা ঘরে শুয়ে থাকে, আর মেয়েকে কাজে দিয়েছে, ও পয়সা খাচ্ছে বসে বসে, মেয়েকে কাজে দিয়েছে, আর লেখাপড়া শিখেছে বিয়েতে সময় মতন করে। হ্যাঁ, আমাকে বলেছিল যে তোর ছেলে কী করে বিয়ে দেবো, মানে টিনে ঘরে বিয়ে দেওয়া যাবে না, টিনে ঘর কী করে পরিচয় দেবে লোকের কাছে আমাকে, আমার ছেলে বিয়ে দিতে, এরকম। মেয়ে 25-26 না 28 বছর তো বয়স চলছে, কত কথা বলছি, বলে দিচ্ছি। হ্যাঁ, 25 বছর তো হয়েই যাওয়ার কথা, কেন আমার নাতি হয়ে গেল বোধ হয় 20-21 বছর, কেন মেয়েটা তখন 4-5 বছর ছিল, ছেলে বিয়েতে এসেছিলো, তার 25-26 বছর বয়স হয়ে গেল মেয়ে, বাবার ক্ষমতা নেই বিয়ে দিয়ে, একটাকে এনে বিয়ে দিয়েছিলাম, আজকে দিয়ে জ্বলছি আমি, ঘর থেকে টাকা বিয়ে দিলাম, সোনা চলে গেল, ওরা যেটুকু টাকা দিয়ে নিয়ে পণ দেওয়ার কথা ছিল সেটুকু টাকা তো পরে দিয়েছে, সেখানে 12,000 টাকা ঘুষ দিলাম, কি বলবো। আর এখন মেয়ে বসে আছে গাছে বসে কামাই খাচ্ছে, বাবা বসে বসে খাচ্ছে, মা হাটে যাচ্ছে আর মেয়ে কাজে যাচ্ছে, মেয়েকে কাজে বলছে, বাবা বসে বসে খাচ্ছে, এটা কেমন নিয়ম দেখো। তাহলে থাক, আজকে এইটুকুই থাকলো, আর অন্য দিন আবার বলবো, অনেক বাকি আছে কথা।